সম্মানিত ভিউয়ার্স, ফাহমিদুলকে বাংলাদেশ টিম থেকে বিদায় করার জন্য যে মাস্টার প্ল্যান করা হয়েছিল অবশেষে বেরিয়ে আসলো তার আসল রহস্য। ভিডিওর মাধ্যমে আপনারা এই তথ্যগুলাই জানতে পারবেন। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ টিম 25 তারিখের যে ভারতের সাথে যে খেলাটি অনুষ্ঠিত হবে এর জন্য বাংলাদেশ টিম সৌদি আরবের তায়েফে একটি প্রস্তুতি ম্যাচ খেলছিলেন। তো এই প্রস্তুতি ম্যাচে ফাহমিদুল খুব ভালো পারফরমেন্স করে এবং দুটি গোল বাংলাদেশ দলকে উপহার দেয়। তো খেলার এক পর্যায়ে বিশেষ করে শ্রাবণ ফাহমিদুলকে খুব ডিরেকশন দিচ্ছিলেন বা দিক নির্দেশনা দিচ্ছিলেন খুব লাউডলিভাবে, যেটা সাধারণত অনেক গোলরক্ষকই করে থাকে। যে গোলরক্ষকরা অনেক সময় এভাবে তা প্লেয়ারদেরকে অনেক সময় লাউডলিভাবে দিক নির্দেশনা দিয়ে থাকেন, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু যখন ওভার নির্দেশনা দেওয়া শুরু করলো লাউডলি শ্রাবণ, তো এক পর্যায়ে ফাহমিদুল শ্রাবণকে বলল যে ভাই বা তুমি এত নির্দেশনা দেওয়ার প্রয়োজন নাই, যে এতে আমার খেলার বিঘ্নতা করছে বা আমার খেলার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু শ্রাবণ এত কোনো নীরবতা অবলম্বন করলেন না। আবারও কিছুক্ষণ পরে সেই লাউডলিভাবে বা চিৎকারের মাধ্যমে ফাহমিদুলকে নির্দেশনা দেওয়া শুরু করলো, এরকম ডিরেকশন দিতে শুরু করলো, লাউডলি ডিরেকশন। তো এটা আবার সহকারী কোচ এটা লক্ষ্য করলেন। তো সহকারী কোচ আবার শ্রাবণকে নীরব থাকার জন্য বললেন বা বললেন যে তুমি এরকম আর করো না। যখন এরকম নির্দেশনা দেওয়া হলো, তো এক পর্যায়ে আবার কিছুক্ষণ পরে হয়তো এরকমভাবেই গোলরক্ষক শ্রাবণ ফাহমিদুলকে যখন এরকম ডিরেকশন দিতে শুরু করলো, চিল্লাচিল্লি, এক পর্যায়ে তাদের মধ্যে একটু হয় বা এই ওভার রিয়াক্ট হয়। তো এক পর্যায়ে যখন এই প্রধান কোচ তখন খেলাটাই বন্ধ করে দিল এবং সবাইকে ডেকে আনলো। তো ডাকার পরে যে বিষয়টা হচ্ছে, এটা আমি মূল কারণটা বলার আগে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হচ্ছে আসলে যে দেখবেন আপনারা যে আপনি যদি কখনও কোনো জায়গায় একটা নতুন চাকরি নেন, তো এই চাকরি নেওয়ার ক্ষেত্রে আপনি যখন অফিসে জয়েন করবেন বা বিশেষ করে একটু নিচু পদগুলোর মধ্যে, তো দেখবেন যদি অতিরিক্ত আপনার সহকর্মী থাকে বা কলিগ থাকে, তো দেখবেন যে এই কলিগগুলো আপনাকে মানে অনেক সময় খাটানোর চেষ্টা করবে, যে অনেক সময় ওভার নির্দেশনা দেওয়া শুরু করবে, যে মানে আপনি বুঝতে পারবেন যে আপনি এই সম্পর্কে আপনার কোনো কিছু জানেন না, আপনি একটা শিশু, এরকম মনে করবে তারা, যারা বিশেষ করে প্রাক্তন যারা এই সহকর্মী থাকে, যারা বা কলিগ থাকে, যারা অনেক দিন ধরে চাকরি করতেছে, রানিং সহকর্মীগুলো, তারা আপনাদেরকে এমনভাবে নির্দেশনা দিবে বা এমন আচরণ করবে আপনার সাথে যে আপনি হয়তো কিছুই বুঝেন না, এরকম একটা ভাব নিবে। তা হয়তো বা শ্রাবণের ক্ষেত্রেও এটা হয়েছে, যেটা হয়তো ফাহমিদুল অনুভব করতে পারছে, যে মানে তার যে আচরণটা সেটা এরকম মনে হয়েছে, বা আমার মনে হয় যেটা আর কি, যে তার পক্ষ থেকে হয়তো এটা ভালো লাগে না, বা সেটা হয়তো পজিটিভভাবে নিতে পারে নাই। আসলে এটা আমরা সবাই কিন্তু বুঝতে পারি, যে আমরা যেহেতু একই পথের প্রতীক, বা ফাহমিদুল হয়তো অন্য একটা ম্যাচে বা অন্য একটা দলে বা অন্য একটা টিমে বা অন্য দেশে কিন্তু খেলা কিন্তু একই, বাংলাদেশের খেলা বা অন্যান্য দেশের খেলা কিন্তু একই, হয়তো অভিজ্ঞতা বা সেটা ভিন্ন হতে পারে। কিন্তু সব কিছুর ক্ষেত্রে যদি কোনো ওভার কিছু হয়, সেটা আসলে অনেকের ক্ষেত্রে মানে মেনে নেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। সেটা যাই হোক, যেহেতু ফাহমিদুল নতুন আসছে বাংলাদেশ টিমে, সেটা একটু হয়তো ভিন্ন রূপ নিতে পারে। যাই হোক, তাই মূল পর্বে চলে যায়, যেটা আসলে যে কারণে ফাহমিদুলকে বিদায় করা হয়েছে। তখন এই ম্যাচটা যখন এক পর্যায়ে ইতে টানা শুরু করে, তখন প্রধান কোচ ফাহমিদুল এবং শ্রাবণ এদেরকে জিজ্ঞেস করেন যে কী সমস্যা, এরকম হচ্ছে কেন। তো ফাহমিদুল একটু হয়তো ইন্টেনশনালি বা খেলার আন্তরিকতা বা খেলার যে একটা উত্তেজনা, সেই কারণে হয়তো ফাহমিদুল বলে উঠল যে আসলে আমি বুঝতে পারছি না কোচ কি শ্রাবণ নাকি তুমি। তো হয়তো প্রধান কোচের যে মাইন্ড বিষয়টা, যেটা মাইন্ডে লেগেছে, সেটা হচ্ছে এটাই, যে তুমি বলছে যে প্রধান কোচ শ্রাবণ নাকি তুমি, এই কথাটা একটু মাইন্ডে হতে পারে। তো যাই হোক, খেলা শেষ হলো। এরপর যে ফাহমিদুল চকলেট বা বিভিন্ন চকলেট নিয়ে শ্রাবণের রুমে গেল, ড্রেসিং রুমে যাওয়ার পরে শ্রাবণকে বললো বা আন্তরিকতা প্রকাশ করলো এবং চকলেট দিল। তারপর আবার শ্রাবণের কাছ থেকে চলে গেল কোচের রুমে। তো কোচের কাছে যাওয়ার পরে কোচ তাকে বললো যে হ্যাঁ, আমি তোমাকে ডাকতে চেয়েছিলাম, আচ্ছা তুমি চলে এসেছো, তো ভালোই হলো। তো কোচও তাকে বিভিন্ন আলোচনা করলো যে আচ্ছা, কালকে এই বিষয়টি নিয়ে তোমার সাথে কথা বলবো। তো বিষয়টা হচ্ছে মূলত
এই কারণেই হয়তো কোচ তাকে নাখোশ করেছে বা তাকে বাদ দিয়ে দিয়েছে যে টিম থেকে, আর তোমাকে বাংলাদেশে আর যেতে হবে না, ওখান থেকেই বিদায় করে দেওয়া হলো। তা আসলে যদিও কোচ এটা বিদায় করে দিয়েছে, এটা কোচের পক্ষে আসলে এটা ঠিক হয়নি, কারণ খেলা খেলতে গেলে বা খেলার মধ্যে অনেক প্লেয়ার মন মানসিকতা বা অনেকের সাথে আন্ডারস্ট্যান্ডিং নাও হতে পারে। সেটা হচ্ছে মূল দায়িত্ব হচ্ছে কোচের, যে কোচ সেটা ম্যাচিং করে নেওয়া, বা কোচ সেটা যদি কারোর সাথে কোনো বনাবনি না হয় সেটাকে একদম আন্তরিকতার লেভেলে পৌঁছে দেওয়া হচ্ছে কোচের দায়িত্ব। সে আসলে হয়তো কোচ সেটা করতে পারে নাই। তো এখানে একটু কোচেরও হয়তো ব্যর্থতা রয়েছে। আর কোচ আসলে একটা গার্জিয়ান, যেটা কোচের অনেক সময় অনেক ভুল বা তার ছাত্র তো বলা যেতে পারে, তার ছাত্রদের অনেক ভুল ভ্রান্তি অনেক সময় ক্ষমা করতে হয় বা অনেক ক্ষমা দৃষ্টিতে দেখতে হয় বা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি